বাংলাদেশের ট্র্যাডিশনাল একটা খাবারের মধ্যে পুঁই শাকের দানা খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটা খাবার। অনেকে এটাকে পুঁইয়ের বিচি, পুঁইয়ের গোটা এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে। পুঁইয়ের বিচি স্বাদেও যেমন সুস্বাদু, তেমনি প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টিকর একটি খাবার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আবারও নতুন একটা কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চিটাগাংয়ে গিয়েছিলাম ননাসের বাসায়। সেখানে গিয়ে দেখি তার গাছ ভর্তি পুঁই শাকের দানা একদম পেকে ব্লুবেরির মতো হয়ে আছে। তো দেখেই খেতে খুব লোভ লেগে গেল। তাই তাকে বললাম যে আপা, আমাকে পুঁইয়ের দানাগুলো দিয়ে দিন, ঢাকায় নিয়ে আমি এগুলোকে রান্না করব। তো আমার বড় দুই ননাস মিলেই খুব সুন্দর করে পুঁইয়ের গোটাগুলো আমাকে কেটে দিল। তো দেখুন কত সুন্দর, একদম ব্লুবেরির মতো দেখতে। নিজেদের গাছ থেকে এভাবে পেড়ে আসলে এভাবে খাওয়াটা কি যে মজার একটা ব্যাপার, তা কাউকে বলে বোঝানো যাবে না। তো তার বাগানে অনেক ধরনের গাছ রয়েছে, অনেক ফুলের গাছ, তার হাতে প্রচুর ভালো ভালো গাছ হয়। এছাড়াও আমার বড় আপার কিন্তু নিজস্ব একটা পেজ আছে, যেখানে তিনি নিজের হাতে বানানো বিভিন্ন রকমের শুটকি, খুবই মজার মজার আচার এবং নানা ধরনের আরও অনেক ফুড সার্ভিস তিনি কিন্তু দিয়ে থাকেন। পেজের নাম তাহমিনাস ডেলিকেসি। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা শেয়ার করে দিব। তো চলুন চলে যাই এখন পুঁই শাকের বিচি রান্না করার পর্বে। প্রথমে আমি পুঁইয়ের গোটাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এর সাথে বেশ কিছু পাতাও ছিল, আমি কিন্তু সেগুলোও নিয়ে নিয়েছি। যেহেতু এটা বারান্দায় লাগানো গাছ, কোনো ধরনের কেমিক্যাল ছাড়া, তাই শাকগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে রান্না করে ফেলবো। পুঁইয়ের গোটা রান্নার সাথে কিন্তু আলুর কম্বিনেশনটা খুবই ভালো যায়, তাই আমি এখানে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর পুঁইয়ের বিচিটাকে আমি অনেক পরিমাণে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। পুঁইয়ের দানাগুলোকে সেদ্ধ করার জন্য প্রথমে আমি পুঁইয়ের দানা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপেই এটাকে কাটতে পারেন। প্যানের মধ্যে আলু, পুঁই শাক আর পুঁইয়ের বিচি সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। এরপরে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম দুইটা কাঁচামরিচ। যেহেতু পরিমাণটা এখানে কম, তাই আমি এখানে দুটো কাঁচামরিচই ব্যবহার করছি। পুঁইয়ের পরিমাণটা যদি বেশি হয়, সেক্ষেত্রে মরিচ আরেকটু বেশিও ব্যবহার করা যেতে পারে। সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এরপরে ঢেকে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে একটু সেদ্ধ করব। তার আগে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে এপিট ওপিট ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে পানি ব্যবহার করেছি, তার কারণ শাকের পরিমাণটা এখানে কম। যদি শাকের পরিমাণটা বেশি হতো, সেক্ষেত্রে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ শাক থেকে একটা নিজস্ব পানি বের হয়, সেটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যায়। কিন্তু পুঁইয়ের গোটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি বের হয় না, তাই পানিটা দেওয়ার ফলে আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট এটাকে সেদ্ধ করার পরে দেখুন আলুটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশিরা যে কোনো শাকের তরকারি কিন্তু ফোড়ন দিয়ে খেতে খুবই পছন্দ করি, ঠিক তেমনি পুঁইয়ের বিচিটাকেও যদি একটু ফোড়ন দিয়ে খাওয়া হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। ফোড়ন দেওয়ার জন্য আমি সেদ্ধ করা পুঁইয়ের গোটাটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্রাই প্যানেও ফোড়ন আলাদা তৈরি করে মিক্সড করে দিতে পারেন। তো দেখুন পুঁইয়ের গোটাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে লাল টুকটুকে হয়ে গিয়েছে। এখন আমি ফোড়ন দেওয়ার জন্য ফ্রাই প্যানে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে আমি 6 থেকে 7 চা চামচ পরিমাণ খাবার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। পুঁইয়ের বিচির পরিমাণ অনুযায়ী কিন্তু এই তেলটা নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা ব্যবহার করছি হালকা একটা ফ্লেভারের জন্য। শাক জাতীয় খাবারের মধ্যে শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। এর সাথে নিয়ে নিচ্ছি আস্ত একটা রসুন। রসুনটা কুচি করে কেটে নিয়েছি, চাইলে এখানে থেতলেও কিন্তু দেয়া যেতে পারে। তো রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন সেদ্ধ করে রাখা পুঁইয়ের বিচিগুলোকে
এই রসুনের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম। পুঁইয়ের বিচিগুলোকে রসুনের সাথে মিক্সড করে 5 থেকে 6 মিনিট আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তাহলেই কিন্তু হয়ে যাবে আজকের পুঁইয়ের বিচির অসাধারণ একটা রেসিপি। গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম একটা রেসিপি দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। আর যদি হয় সেটা নিজের গাছ থেকে পেড়ে আনা একদম ফ্রেশ টাটকা একটা সবজি। তো এরকম লাল টুকটুকে পেকে যাওয়া পুঁই ফলের বিচি রান্না করে কে কে খেয়েছেন আর কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি এবং কুকিং ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো আমি সাদিয়া। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।